গাইস আমরা এখন 9 লক্ষ টেম্পলে চলে এসেছি। দেখো টেম্পলটা সত্যি খুব সুন্দর। এবার ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো। ঝাড়খণ্ডের প্রথম সাইট সিন ত্রিকুট পর্বত তোমাদেরকে দেখিয়েছি, এটা আমাদের সেকেন্ড লোকেশান। দেখো কি অপূর্ব দেখতে, আর কারুকার্যগুলো খুব সুন্দর। মন্দিরের ভিতরটাও যেমন সুন্দর, বাইরেটাও খুব সুন্দর। অনেকটা বড় এলাকা জুড়ে মন্দিরটা। মন্দিরে ঢোকার সামনেই মা তার লাড্ডু গোপালকে নিয়ে বসে আছে। সবাই প্রণাম সেরে এবার ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকলেই না এক অপূর্ব মানসিক তৃপ্তি, শান্তি আসে মনে। এইরকম একটা প্লেসে যদি তুমি সারাদিনও বসে থাকো না, সত্যিই তুমি একটুও বোর হবে না। ভগবানের দিকে তাকিয়ে যেন মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি। ঝাড়খণ্ডে এবার আমাদের তৃতীয় সাইট সিন দেখার পালা। সন্ধে সন্ধে হয়ে গেছে, আর চারিদিকে দেখো লাইটিংয়ে ভরা। বলেছিলাম না সামনেই শিবরাত্রি, সেই উপলক্ষে পুরো শহরটাকে এরকম সুন্দরভাবে সাজিয়েছে। সত্যি দু চোখ ভরে গেল দেখে। কতটা যে সৌন্দর্য, সামনে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। শিবরাত্রির ব্রত প্রতিটা মেয়ের কাছে আলাদাই ইমোশান। আমরা তো প্রতি বছর করি, সেই মতোই আমরা তাড়াহুড়ো করছি সব সাইট সিন কমপ্লিট করে কিভাবে কত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো যায়। আমরা এখন চলে এসেছি ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে। এবার আশ্রমে আমরা প্রবেশ করবো, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। ঝাড়খণ্ডের 3 নম্বর সাইট সিন ভিজিট করতে আমরা চলে এসেছি। সত্যি বলতে আমরা কেউই অনুকূল ঠাকুরের দীক্ষিত নয়। বেশিরভাগ সবাই যারা এসছে তারা দীক্ষিত, তাই আমি কথাটা উল্লেখ করলাম। তাই আমরা ওই সাইট সিন দেখে কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট সাইট সিন দেখতে। এখানে একটা পার্ক ছিল যেটা দিনের বেলাতে ওপেন থাকে, রাত হয়েছে তো তাই সেটা বন্ধ। বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর এখান থেকে দেখো ভিউটা কি সুন্দর, পুরো শহরটাকে দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছে রাতের বেলা। পার্কটা যদি দেখতে দিত আরও ভালো লাগতো। যাই হোক, পার্কটা তো সামনে দিয়ে দেখেই নিয়েছি প্রায়। তারপরে উপরে অনেকগুলো ঠাকুরের মন্দির আছে, আর সামনেই তো শিবরাত্রি, সেই কারণেই ঠাকুরগুলো পরিষ্কার হচ্ছে, মন্দিরগুলো সুন্দর করে সাজানো চলছে। যেহেতু ঝাড়খণ্ড রাজ্যের দেহগড়ে বাবা বৈদ্যনাথের আবির্ভাব, সেহেতু এখানকার মানুষের কাছে শিবরাত্রি আলাদা ইমোশান। পুরো শহরটাই উৎসবের আনন্দে মেতে উঠেছে। সো গাইস আমরা এখন নন্দন পাহাড়ে এসেছি, এটা আমাদের লাস্ট স্পট। এখানে এবার আমরা গাড়িতে উঠবো। তো দেখে নাও, এখানে বাবার মন্দির আছে, মায়ের মন্দির আছে, সব ঠাকুরের মন্দির এখানে আছে। পার্কটা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বন্ধ এখন, তো পার্ক না দেখে ঠাকুরের দর্শন করে আমরা চলে যাচ্ছি। নিচে নামতেই দেখি রাস্তার উপরে এমন সুন্দর বাবার মূর্তি, সত্যি দেখে মন ভরে গেল। সবাই বলো ওং নমঃ শিবায়।